नमस्कार बंधुरा सुप्रभात केमन आछो तोमरा सबाई। आशा करछि तोमरा सबाई खूब भालो आछो और आमिओ बेश भालो आछि। आमार छोट्ट एकटी चैनल शखेर परिवारे तोमादेर सकल बंधुके जानाई अनेक अनेक स्वागत और अनेक अनेक भालोबासा। घड़ीते एखन समय सकाल 7टा और ये सबे मात्रई घुम थेके उठेछि और आजकेर ब्लगटा एकदम 7 सकाल थेके शुरू करछि। तो घुम थेके ओठार पर आमार रोज दिन এই একই কাজকর্ম থাকে। ঘুম থেকে ওঠার পর সবার প্রথমে ঘরের দরজাটা খুললাম, তারপর ঘরের দরজার সামনে একটু জল ছিটিয়ে গেটের সামনেও একটু জল ছিটিয়ে দিলাম। তারপরে লেগে পড়েছি বাসি কাজকর্ম সারতে। সবার প্রথমে ঘরটা ঝাড় দিয়ে নিলাম, তারপর সিঁড়িটা ঝাড় দিয়ে এখন উঠানটাও ঝাড় দিয়ে নেব। আর এখন যেহেতু ওই ঘড়িতে 7টা বাজে, তো এই টাইমে না আমার ছেলে ঘুম থেকে ওঠে না। ও না সাধারণত একটু দেরি করেই ঘুম থেকে ওঠে, ছোটোবেলার থেকেই 8:30 9টার সময় ও ঘুম থেকে ওঠে। তো সকালে যেহেতু ও একটু দেরি করে ঘুম থেকে ওঠে, আমার না তাতে অনেকটি সুবিধাই হয়। সকালের এই কাজকর্মগুলো আমি নিরিবিলিতে ছেলে ওঠার আগেই সেরে ফেলতে পারি। তো ও যেহেতু এখন স্কুল যায় আর ওর স্কুল যেহেতু 9টার থেকে, তো সেই কারণে না আবার 8টার সময় ওকে ডেকে তুলে দিই, কারণ ঘুম থেকে ওঠার পর ওকে ফ্রেশ করানো খাওয়ানো এগুলো তো থেকেই যায়। তো সেই কারণে 8টার মধ্যেই ওকে ঘুম থেকে তুলে দিই। উঠানটা তো আমার ঝাড় দেওয়া হয়ে গেছে, তারপরে এখন উঠানটা না একটু জল দিয়ে ধুয়ে দিচ্ছি। রোজ দিন এখানটা জল দিয়ে ধোয়াই, তো একদিন যদি না ধোয়ানো পড়ে মনে হয় যেন কি একটা করিনি। তো বাইরের কাজকর্ম সেরে চলে এসেছি ঘরে। ঘরটা তো আগেই ঝাড় দিয়েছি, সেটা তোমরা দেখেইছো ব্লগের শুরুতে। এখন ঘরটা মুছে নিচ্ছি। আমাদের যেহেতু ঘরে মেঝে করা নেই, ওই যে সিমেন্ট ঢালাই বলে না, ওটাই করা রয়েছে। আর ঘরে না আগে প্রচণ্ড পরিমাণে বালি ছিল। এখন রোজ দিন মুছতে মুছতে ঘরের বালি অনেকটাই কমেছে, মানে অনেকটা বলতে পুরোপুরি কমে গেছে। এখন বালি নেই বললেই চলে, একদম ঘর সাদা সাদা হয়ে গেছে মুছতে মুছতে। তো যাই হোক, ঘর মুছে ঘরের সামনেটাও একটু মুছে নিলাম। আর এখন চলে যাব বাথরুমে। স্নান করার আগেও কয়েকটা কাজ আছে, মানে স্নান করার আগে কিছু জামা কাপড় আছে, সেগুলো কাচতে হবে। তো সেগুলো কেচে এই যে দেখো আমি স্নান করে চলেও এসেছি। এরই মধ্যে লাড্ডুও কিন্তু ঘুম থেকে উঠে পড়েছে। আমার ছেলেকে না বাড়িতে আমি লাড্ডু বলে রাখি। ঘুম থেকে ওঠার পর ওকে বললাম তুমি একটু দাঁতটা মাজতে লাগো, তাই না ও একা একাই দাঁতটা মাজছিল। তারপরে আমি এসে আর একটু ভালো করে দাঁতটা মাজিয়ে মুখ চোখটা ধুয়ে দিলাম। ঘড়িতে এখন ওই 8টা মতো বেজে গেছে, আর এরই মধ্যে আমার কিন্তু স্নানও হয়ে গেছে। সকালবেলা বাসি কাজকর্ম সারতে মিনিমাম আমার 1 ঘন্টা টাইম লেগেই যায়, মানে 1 ঘন্টার মধ্যে আমার বাসি কাজকর্ম সারা, জামা কাপড় ধোয়া সমস্তটাই হয়ে যায়। তো যাই হোক, একটুখানি মুখে ক্রিম লাগিয়ে সিঁদুর পরে চুলটা আঁচড়ে চলে এসেছি এই যে ভিজা জামা কাপড়গুলো মেলতে। আর এই কয়দিন যা বৃষ্টি হচ্ছে যে কি বলবো, পুরো বর্ষাকালের মতো বৃষ্টি হচ্ছে। দেখা যাচ্ছে রোদ, আবার খানিকক্ষণ পরে দেখা যাচ্ছে আকাশ মেঘলা হয়ে ধুম করে বৃষ্টি নামলো। তো সেই কারণে না জামা কাপড়গুলো আর বাইরে মেলার সাহস পেলাম না, আজকে ভিতরেই মেলে দিলাম জামা কাপড়গুলো। যে জামা কাপড় মেলে ওপরে চলে এসেছি অনেকক্ষণ। ওপরে এসে ছেলেকে খাইয়েও দিয়েছি, আর ও কিন্তু স্কুলেও চলে গেছে। তারপরে এখন নিজের জন্য বানিয়ে নিলাম চা। আমার জন্য, আমার শাশুড়ি মায়ের জন্য এখানে রয়েছে, আর শ্বশুরমশাইকে চাটা দিয়ে দিয়েছি, উনি খাচ্ছেন। তো এখন আমরা সবাই মিলে চাটা খেয়ে নেব। তো চা খেয়ে চলে এসেছিলাম পুজোর ঘরে। সকালবেলা না আমি চা বিস্কুট খেয়ে তারপরেই পুজো দিই। দেওয়ার পর ধূপের ধোঁয়াটা সমস্ত ঘরে আমি একটু দেখিয়ে আনছিলাম। তারপরে চলে এসেছি উপরে। এই যে এই জামা কাপড়গুলো না কালকে মেলে দিয়েছিলাম,
যেহেতু এই কয়দিন বৃষ্টি হচ্ছে তো বাইরে তো জামা কাপড় মেলছি না, এই যে ভিতরে এই ঘরটাতে মেলছি। আর এই ঘরটা যেহেতু এখনো কমপ্লিট হয়নি, কেউ না এই ঘরটাতে থাকে না, তো বর্ষাকালে এই ঘরটা আমাদের খুব কাজে দেয়। ঘরটাতে কয়েকটা দড়ি টাঙানো আছে, তো যখন রোদ ওঠে না বাইরে বৃষ্টি হয় তখনই না ওই ঘরটাতে জামা কাপড় মেলা হয় আর কি। তো তারপরে নিচে এসেছি, আর নিচে এসে না ছেলেকে স্নানও করিয়ে দিয়েছি, আর ওকে নিয়ে এখন খাওয়াতে বসে পড়েছি। আর খাওয়াতে গেলেই ও বলবে আমাকে লাড্ডু বানিয়ে দাও, তাই ভাত দিয়ে ওই যে গোল গোল করে লাড্ডু বানিয়ে সাজিয়ে রেখেছি, তারপরে একটা একটা করে ওকে দিই, খেয়ে নেয়। মাঝে না ওর শরীরটা খুবই যেহেতু খারাপ হয়েছিল, মানে যা খেত সেটাই বমি করে দিত, আর তার সাথে পাতলা পটিও হচ্ছিল। তো সেই কারণে না ওর চেহারাটা অনেকটাই ভেঙে গেছে ওই 3-4 দিনের শরীর খারাপে। ঘড়িতে এখন বেজে গেছে মোটামুটি ওই 4:30 মতো। এতক্ষণ না শুয়েই ছিলাম, মানে সারাটা দুপুর আজকে শুয়েছিলাম। তো এখনও না উঠতে ইচ্ছা করছিল না, কারণ বাইরে না আজকে দুপুর থেকেই বৃষ্টি নেমেছে, আর এখনও বাইরে একদম হালকা হালকা টিপটিপ বৃষ্টি হয়ে যাচ্ছে। পুরো একদম বর্ষাকালের মতো ওয়েদার। এই ওরকম ওয়েদার নাকি আরও 3-4 দিন থাকবে। তো যাই হোক, ভাবলাম যে শুয়ে থেকে কি করব, উঠে এই জামা কাপড় কটা আছে ওগুলোই ভাঁজ করে রেখে দিই। তো এই তো সেই কারণে উঠেই পড়লাম, উঠে জামা কাপড়গুলো সমস্তটা এখন ভাঁজ করে নিলাম। এখন যেটা যেখানে থাকে সেটা সেখানে রেখে দিচ্ছি। মানে ওই তো বাড়ি পরা জামা কাপড়গুলো তো আমি এই আলমারিটাতেই রাখি, তো সেখানেই রেখে দিলাম। তারপরে দেখলাম এই শোকেজের এই জায়গাটা না একটু অগোছালো হয়ে রয়েছে, মানে জিনিসপত্র একটু ওলটপালট ছিল, সেটাই না ঠিকঠাক করে রেখে দিলাম, আর ঘরটাও গুছিয়ে নিয়েছি। তারপরে এখন বসেছি হাত পায়ের নেল পালিশগুলো একটু রিমুভ করতে। অনেক দিনই হয়েছে হাত পায়ে নেল পালিশ পরেছি, আর নেল পালিশগুলো না হালকা হালকা উঠে গিয়ে কেমন যেন একটা লাগছিল হাত পাটা। তো সেই কারণে নেল পালিশগুলো সমস্তটাই রিমুভ করে নিচ্ছিলাম। তো তারপরে দেখো দেখতে দেখতে এদিকে সন্ধ্যাও নেমে গেছে, আর আকাশটা দেখো সন্ধ্যাবেলা কত সুন্দর লাগছে দেখতে, সেটাই আর কি ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। তো এখন আমি সন্ধ্যা দেব, তো সেই কারণে আর কি তুলসী তলায় গেছিলাম ওই প্রদীপটা আনতে। আমি ওদিকে সন্ধ্যা দিচ্ছিলাম, আর এদিকে দেখো আমাদের বাড়িতে কে এসছে। এই বাচ্চাটা আমাদের বাড়ির পাশেই থাকে, ওর মাকে কাকি কাকি বলে ডাকি। ওই কাকিটার মেয়ে, মানে ওই কাকির আগেও একটা ছেলে রয়েছে, ছেলের বয়স ওই 10-12 বছর, আর তারপরে দেখো আবার একটা ছোট্ট মেয়ে হয়েছে। এসেছিল সন্ধ্যাবেলায় আমাদের বাড়িতে একটু, আর আমার ছেলে দেখো ওর যত খেলনা আছে সব নিয়ে ও বুনুকে দিচ্ছে একটা একটা করে, দেখো ওকে পুরো ঢেকে দিয়েছে গাড়িতে। তো যাই হোক, ওরা তো খানিকক্ষণ থাকার পর চলেই গেছিল। তারপরে আমি পুজোটাও দিয়ে নিয়েছি, তারপরে এখন ছেলেকে নিয়ে বসেছি একটু পড়াতে। সারাদিনের মধ্যে এই সন্ধ্যার টাইমটাই একটু ছেলেকে নিয়ে পড়াতে বসার সময় পাই, কারণ সকালবেলা তো একদমই আমার টাইম হয় না, আর এমনিতেও ও সকালবেলা তো স্কুলে যায় 9টা থেকে 10টা অবধি। ওই যে খিচুড়ি স্কুলে ভর্তি করে দিয়েছি ওকে এই বছরটা, তো ওখানেই ও। আর ও যেহেতু এখনও লিখতে পারে না, তো সেই কারণে না তোমরা দেখতেই পাচ্ছ ওর হাত ধরে ধরে আমি লেখাচ্ছি। তো বন্ধুরা, ঘড়িতে এখন বেজে গেছে রাত ওই 10:30টা মতো, আর এই সবেমাত্র রাতের খাওয়া দাওয়া কমপ্লিট করলাম। আজকে রাত্রে আমাদের রান্না হয়েছিল আলুর তরকারি আর ডালের বড়া, ওটা দিয়ে রাতের খাবারটা কমপ্লিট করলাম। প্রচণ্ডই খিদে পেয়ে গেছিলো, তো তাড়াতাড়ি সেই কারণে খেয়ে নিলাম, আর ছেলেকেও খাইয়ে দিয়েছি। আজকে দুপুরবেলা দিয়ে মাথাটা প্রচণ্ড পরিমাণে যন্ত্রণা করছে আমার, না মাঝে মাঝেই মাথাটা এরকম যন্ত্রণা করে, আর এখন না মনে হচ্ছে চুপচাপ শুয়ে থাকি চোখ বন্ধ করে। জানি না ছেলে কখন ঘুমাবে, ও না ঘুমালে তো আমি ঘুমাতে পারবো না। তো যাই হোক, এখন শোবো মশারিটা টাঙিয়ে, আর আমার চেহারার অবস্থা খুবই খারাপ। তো যাই হোক, বাড়িতে আমি এইভাবেই থাকি, বাড়িতে যেভাবে থাকি সেইভাবেই তোমাদের সামনে আসার চেষ্টা করি, কারণ যেহেতু আমি ডেইলি ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি, তো সেই কারণে। চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি। তোমাদের সাথে আবারও দেখা হবে পরবর্তী একটি ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর আমার এই ছোট্ট চ্যানেলটির পাশে থেকো। তাহলে আজকের মতো এখানেই টাটা, শুভরাত্রি।